আর এখানে তো আপনি নিজে কোম্পানি, আপনার লাভ তো আপনার নিজের হাতে। এই জন্য আপনার তো বীজটা আপনি তো কোম্পানি তো ওইভাবে লাল সুতা বাঁধবেন না, বাঁধবে তাহলে পোষাবে তার। এটা কিন্তু আপনি নিজে করতে পারেন। করতে পারেন কিরকম? আপনি যখন আপনি এই যে ন্যাচারাল ভাবে করবেন, হ্যাঁ, যে এই যে সিস্টেমে ইউরিয়া ছাড়া ওই বীজটা এমনি ভালো হবে। হওয়ার পর আপনি নর্মালি এটা একটা জমি, এই জমির চারদিকে 2 হাত করে ছাই দিলেন, মাঝখানে যে জায়গাটা থাকলো না, এই জায়গাটার মধ্যে আপনি সুস্থ গাছ দেখবেন যে কোন গাছটা ভালো, যে গাছটার পাতা বেশি বড়, চওড়া, লম্বা, খাড়া, হ্যাঁ, এবং যেটা শীষগুলো বড়, শীষের মধ্যে দানার সংখ্যা বেশি, এরকম সিলেক্ট করলেন। আপনার দরকার 5 কেজি বীজ, তা আপনার এরকম জমি আছে না, যেটা সিলেক্ট করলেন পাকার 15 দিন আগে আপনি হলো লাল সুতা অথবা যে সুতাটা দিয়ে দেখা যায়, সাদা সুতা দিয়ে আপনি এই গাছগুলোকে আলাদা করে ফেললেন আপনার সিস্টেমে। আপনি দড়ি দিয়ে বাঁধেন বা আপনি জানলেন যে এই গাছগুলো আমার ভালো। যখন যেদিন কাটবে, আজকে কাটবেন, তার আগে কাটার আগে আপনি ওই যে ভালো ভালো গাছগুলো সেটাকে আপনি নিয়ে আসলেন, হ্যাঁ, ওই নিয়ে আসার পর তারপর যেটা আপনি ফসলের জন্য সেটা নিলেন। ওই বীজটা নিয়ে আসার পর আপনি এই যে এরকম আছে না, একদম খাড়া রোদে না দিলে, খাড়া রোদে দিলে কিছু সমস্যা হয়, ডাইরেক্ট রোদে এরকম হালকা রোদে দিয়ে শুকা ফেলেন, হয়তো 2 দিন লাগলো বা 3 দিন লাগলো। শুকানোর পর যে এই যে খড় থাকে না, খড়ের মাথা শুধু শীষটা কাটে রাখবেন। কি রাখবেন? শীষটা। শীষটা কাটে সুন্দরভাবে আপনি হলো চটের বস্তা হোক অথবা হলো এয়ারটাইট কিছু হোক, সুন্দরভাবে রাখে দিলেন, হ্যাঁ, যেন ইঁদুর টিঁদুর না খায়। এই বীজটা আপনার ভালো। যখন আপনি পরের সিজনে লাগাবেন তখন শুধু ওই ওই শীষ থেকে ধানগুলো ধরায় নিয়ে তারপর লাগাবেন। কেন? কোনো কারণে যদি আপনার ধরেন যে ময়েশ্চারগত বা কোনো একটা ঝামেলা হয়, ওই শীষটাতে আঘাত করবে, হ্যাঁ, তাহলে আপনার ধানটা রক্ষা হবে। ঠিক আছে? এইভাবে এটা রাখার, এর পরের বছর আবার যখন রাখবেন ধীরে ধীরে ডেভেলপ হবে। আপনারা খেয়াল করবেন সব ক্ষেত্রে লম্বা বাবা মার সাথে যদি বিয়ে দেন, বাচ্চাটা লম্বা হবে। ওই বাচ্চাটাকে যদি আবার একটা লম্বা বাবা মার সাথে বিয়ে দেন, আবার বাচ্চাটা লম্বা হবে। কিন্তু একটা লম্বা বাবা একটা বেটে মার সাথে বিয়ে দেন, বাচ্চা ছোট হলো, আবার ওইটার সাথে যদি আবার ছোট দেন, ঠিক আছে? বীজের ক্ষেত্রেও ঠিক সেম। প্রকৃতি, হ্যাঁ, আপনি যত দিবেন ভালো ভালো বীজ, যত ডেভেলপ হবে ধীরে ধীরে আপনার কাছে এমন বীজ হবে আপনি নিজে চিন্তা করতে পারবেন না। কিন্তু এটা কোম্পানি করবে না। কোম্পানি তো তাদের একটা কিছু প্রসেস আছে, ওই প্রসেস করে কন্টিনিউ করে। এর মধ্যে কোম্পানির মধ্যে অনেক ধরন আছে, এবং কোম্পানি মানেই হলো প্রফিট, মানে আপনার লাভ কত থাকবে, কত টাকা লাভ হবে তারা আগে ফিক্সড করে ফেলে যে আমার এত টাকা লাভ আসতে হবে। লাভ আসতে গেলে তারা তারপর ওই সিস্টেমগুলো ডেভেলপ করে, তার মধ্যে তার যতটুকু করা সম্ভব ততটুকু করে। বুঝতে পারছি?